বিসমিল্লাহির রহমানির রহিমের একটি আমল আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। যদি আজকের শিখানো নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন, আপনি যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আপনার হাজব্যান্ড আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। এক কথায় হালাল ওয়েতে আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, অলমোস্ট আপনাকে বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আপনার বসকে আপনার প্রতি যদি আকৃষ্ট করতে চান, আপনার বন্ধুকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, হালাল পদ্ধতিতে, হালাল ওয়েতে যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে আকৃষ্ট করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে, স্কিপ না করে। আপনি যদি স্কিপ করেন কিচ্ছু বুঝবেন না, পরে আয়সা কমেন্ট করবেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করে ভিডিওটি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমাদের এই চ্যানেলে যত ভিডিও আপলোড হয় সবার আগে যেন আপনার কাছে চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকে আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটা হচ্ছে হালালভাবে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করার আমল। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক। অনেক সময় দেখা যায় সংসারের মধ্যে স্বামী স্ত্রী একে অপরের কথা শুনে না, অথবা পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে। শাশুড়িমা ভালো না, শাশুড়িমা জুলুম করে বৌমার উপরে। ওই সময় আপনি যদি আমলটি করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ভালোবাসা, সম্পর্ক, হৃদ্যত বৃদ্ধি করে দিবেন। দুঃখের সাথে আমাদের বলতেই হয়, দুঃখের সাথে বলতে হয়। অনেক সংসার আছে, অনেক সংসার তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক, এগুলো আমাদের ভেতরে এখন কমে গেছে, কসম খোদা কমে গেছে। ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক এগুলো কমেই গেছে, আমাদের ভেতরে নাই এগুলো। কেন? দিন যতই গড়াচ্ছে, দিন যতই যাচ্ছে, আমাদের ভালোবাসা, হৃদ্যত সম্পর্কগুলো কেমন জানি আস্তে আস্তে কমে যাচ্ছে। এমনই হয়ে গেছে আমাদের সম্পর্কগুলো। আপনাদের ঘরে যদি মুরব্বী থাকে, দাদা দাদি, নানা নানি থাকে, তাদের গভীর ভালোবাসাগুলো এখনো পর্যন্ত কীরকম আপনারা যদি ভালো করে কেয়ার করে দেখবেন। অথচ আমাদের সম্পর্কগুলো, আমাদের ভালোবাসাগুলো কেমন জানি হয়ে গেছে। দিন যতই ঘটাচ্ছে, দিন যতই যাচ্ছে, মানুষ মানুষের প্রতি ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক এগুলো কিন্তু তিলে তিলে উঠে যাচ্ছে, সরে যাচ্ছে। এজন্য আমি সম্মানিত দিনী ভাই বোনদেরকে বলবো, যারা ইসলামকে ফলো করেন, যারা ধর্মকে ফলো করেন, আমি আপনাদেরকে বলবো, প্রথম নাম্বারে যদি আপনারা ভালোবাসা, হৃদ্যত সম্পর্কগুলো টিকিয়ে রাখতে চান, প্রথম নাম্বারে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য হক আদায় করতে হবে। স্বামী স্ত্রীর হক কি কি? আপনার মেয়ে যখন বিয়ে দিবেন, মেয়েকে স্বামীর হক কি কি সেগুলো আগে শিক্ষা দেন। কেননা আপনার মেয়ে যখন শ্বশুরবাড়িতে যাবে, স্বামীর হক যদি লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বারকা তুলে নিবেন। দেখবেন আস্তে আস্তে ওই সংসার বেশি দিন লাস্টিং করবে না। একেবারে এসে দেখবেন সম্পর্কটা কেমন জানি বিচ্ছিন্ন হইয়া গেছে। ওকে, হক যেমন মা বাবার উপরে সন্তানের হক কি কি জানা থাকতে হবে। মা বাবা মনে করে সন্তান জন্ম দিলে, হ্যাঁ আমি সন্তানকে যা মনে চাই তাই করতে পারবো, নো নেই, এবার প্রশ্নই আসে না। মেবি মা বাবাদেরকে বলবো হক আদায় করেন সন্তানের, সন্তানদেরকে বলবো মা বাবার হক আদায় করেন, স্বামীকে বলবো স্ত্রীর হক আদায় করেন, স্ত্রীকে বলবো স্বামীর হক আদায় করেন। তখন দেখবেন আমানত যখন রক্ষা হবে কোনো ফ্যামিলিতে, ইনশাল্লাহ সংসারের মধ্যে বারকা, সংসারের মধ্যে ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক এগুলো কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেবো সেটা করার জন্য প্রথম নাম্বারে আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে। যে আমলটি এখন শিখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মন মানসিকতা তৈরি করেন। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। পবিত্র অবস্থায় করবেন আমলটি। আপনি যদি নাপাক অবস্থায় থাকেন, আমলটি কোনোদিন করবেন না। পবিত্র অবস্থায় করবেন, যদি পারেন উজু করে আমলটি করবেন। এটা যেহেতু কোরআনুল কারিমের
ভেতর থেকে আমল। আপনারা উজু করে পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে আমলটি করবেন। তো যদি আপনার প্রতি কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে চান, যেমন আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার শাশুড়ি মা, আপনার বস ইত্যাদি, হালালভাবে, হুম? হালালভাবে যদি কোনো ব্যক্তিকে মেবি আপনার প্রতি আকৃষ্ট করতে চান, আমলটি করবেন। কিভাবে? আপনি নিয়ত পরিশুদ্ধ করবেন। কোনো গুনাহের সাথে যদি জড়িত থাকেন, গুনাহগুলো ছেড়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করবেন যে আল্লাহ আপনি পারেন। আপনি যা চান তাই পারেন। নিয়ত করে আমলটি করবেন। কিবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তেগফার। ৩ বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার সহিহ শুদ্ধ করে ইস্তিগফার পাঠ করবেন। সহিহ শুদ্ধ করে। আস্তাগফিরুল্লাহ বলবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ? এভাবে শুদ্ধ করে পাঠ করবেন। ওকে। এবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ যেটি পারেন। যদি নামাজের মধ্যে যেটা পড়ি সেটা যদি পারেন, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পাঠ করি সেটি যদি পারেন তাহলে মাশাআল্লাহ, ধন্যবাদ। যদি সেটি না পারেন তাহলে অন্যান্য অসংখ্য অগণিত দুরূদ শরীফ রয়েছে, যেগুলোর মধ্যে অর্থের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেগুলো পাঠ করবেন। যেমন আমি যদি ছোট্ট একটি দুরূদ শরীফের কথা আপনাদেরকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার, হ্যাঁ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। খেয়াল করুন, হ্যাঁ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আমি একটি দুরূদ শরীফ আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা যেটা চান সেটা পাঠ করতে পারেন। আমি একটি বললাম, সেটাও চাইলে পাঠ করতে পারেন। ওকে। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করা যখন শেষ হবে, এরপরে আপনি হচ্ছে ৩ বার, অথবা ৫ বার অথবা ৭ বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। যদি সবচেয়ে ভালো হয় ২১ বার পাঠ করতে পারেন। ২১ বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন, আমি বলে দিচ্ছি এভাবে পাঠ করবেন শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির, এখানে বলেন অনেকেই বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির। এখানে আমাদের অনেক ভাই বোন আছেন বিসমিল্লাহ বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে সহিহ শুদ্ধ করে, ভুল পড়া উচ্চারণ করবেন না প্লিজ। সহিহ শুদ্ধ উচ্চারণ করে ২১ বার পাঠ করবেন। ২১ বার পাঠ করে শেষে আবার ৩ বার
ইস্তেগফার পাঠ করবেন অথবা দুরূদ শরীফ পাঠ করবেন। শুধু চাইলে ইস্তেগফার পাঠ করতে পারেন, শুধু চাইলে দুরূদ শরীফে পাঠ করতে পারেন। আমি বলব শুধু ৩ বার শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার চাইলে পাঠ করবেন, না চাইলে পাঠ করবেন না। কোনো সমস্যা না। তবে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। বলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো আমল অথবা যে কোনো দোয়ার মধ্যে যদি দুরূদ শরীফ পাঠ না করা হয়, আপনি আমল করেন, আমি আমল করছি, হ্যাঁ? যদি দুরূদ শরীফ পাঠ না করি, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে না। আপনি আমল করেছেন, আমি আমল করেছি, সে আমলের মধ্যে যদি দুরূদ শরীফ নাই থাকে, ওই আমল আল্লাহ তাআলার কাছে যাবে না। যেমন আমরা আল্লাহ তাআলার কাছে অনেকে দোয়া করি না? অনেকেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কিন্তু আমরা যদি দোয়ার মধ্যে দুরূদ শরীফ পাঠ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দোয়া ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যান না। ওই দোয়াগুলো আমাদের মাথার উপরে থেকে যায়, আপনার মাথার উপরে থেকে যাবে। সো এজন্য আমি বলব, দুরূদ শরীফ সহিহ শুদ্ধ করে দুরূদ শরীফের উপর বিশ্বাস রাখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দুরূদ শরীফ। তো আমল করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওকে, এখন আমার শিখানো পদ্ধতিতে আমলটা আপনি করে ফেলেছেন। তো আমলটি করার পরে ১ গ্লাস পানি নিবেন। পানির মধ্যে আপনি ৭ টি ফু দিবেন এভাবে। ৭ টি ফু দিবেন। এরপরে ওই যে যেই ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, সে ব্যক্তি যদি আপনার কাছে থাকে, তার মাথার উপরে ৩ টি ফু দিবেন। আর যদি ফু দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই থাকে, সে যদি ফু দেওয়ার কারণে আপনাকে সন্দেহ করে, তখন আপনি হচ্ছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ফু দেওয়ার দরকার না, আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার সন্তানের আখলাক নষ্ট হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমার সন্তানের আখলাক নষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন, আপনি আমার সন্তানের আখলাকটা ভালো করে দিন। আল্লাহ, আমার মেয়ের আখলাক ভালো করে দিন। আল্লাহ, আমার সন্তানের বিয়ে শাদী হচ্ছে না। আল্লাহ, আমার সন্তানের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমার শাশুড়ি মা আমার সাথে সবসময় রাগান্বিত অবস্থায় থাকেন। ইয়া আল্লাহ, আমার শাশুড়ি মাকে আমার প্রতি একটু আকৃষ্ট করে দিন। আল্লাহ, আমার অফিসের বস আমাকে দেখতে পারে না, আমাকে পছন্দ করে না। রব্বুল আলামিন, আমার অফিসের বসকে আমার প্রতি একটু আকৃষ্ট করে দিন। এভাবে যখন আপনি আল্লাহর কাছে আমলটি করে প্রতি রাতে যখন ঘুমাইতে যাওয়ার আগে আমলটি করবেন, অথবা দিনের শুরুতে যখন আমলটি করবেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আমার বিশ্বাস রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন। আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। এজন্য প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন, আমলটি করার চেষ্টা করবেন। আপনার হাসব্যান্ড অথবা আপনার স্ত্রী যদি কাছে থাকে, আমলটি করে ফু দেন, ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে। ওই ব্যক্তি আকৃষ্ট হতে বাধ্য হবে। এজন্য আমলটি করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি কুরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যে সমস্ত ভাই বোন সংসার নিয়ে কষ্টের মধ্যে আছেন, হ্যাঁ, সংসারের মধ্যে অশান্তিতে আছেন। সংসারের মধ্যে আপনার বউ কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। এক কথায় সংসারে ঢুকলে অনেক ভাইয়েরা আছেন। বাহিরে থাকলে শান্তিতে থাকে, যখন সে ঘরের ভিতর ঢুকে তার মাথা গরম হয়ে যায়। অনেক ভাইয়েরা আছেন না? তো আপনাদেরকে বলবো, অনেক বোনেরা আছেন, আপনার ছেলে মেয়ের দিকে তাকালে শান্তি পান না, অশান্তি লাগে। অন্যান্য সংসার অনেক শান্তিতে যাচ্ছে। তো আমি প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো একটি দোয়া আপনাদেরকে পাঠ করার জন্য বলবো। সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে শিখিয়ে দিয়েছেন দোয়াটি। রব্বানা হাব লানা, শুদ্ধ করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا هب لنا حبيب البنه ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا লিলমুত্তাকিনা ইমামা। এই দোয়াটি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। যেমন ফজর নামাজ পড়েছেন, দোয়াটি পাঠ করবেন। দোয়াটির মধ্যে আল্লাহকে বলছেন যে আল্লাহ রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। কেমন জানি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিনকে আপনি বলতেছেন, আল্লাহ আপনি আমার সংসার অর্থাৎ আমার ছেলে মেয়েকে এমন করে দিন, আমার পরিবার পরিজনকে এমন করে দিন আল্লাহ তাদের দিকে তাকাইলে যেন আমার চক্ষু শীতল হয়, আমার চোখ যেন শান্তি পায়, আমার মাথা যেন শান্তি পায়, আমার 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 অন্তর যেন শান্তি পায়। আল্লাহ সেরকম করে দিন। দেখেন আল্লাহ তাআলার কাছে আপনি বলতেছেন, আল্লাহ আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার মা বাবা, আমার যে কোনো আত্মীয় স্বজন আল্লাহ এমন করে দিন যেন আমি তাদের দিকে তাকাইলে আমি একটু শান্তি পাই, আমার চক্ষুগুলো যেন একটু শীতল হয়। আল্লাহ আপনি সেরকম ব্যবস্থা করে দিন। এই দোয়াটি পাঠ করেছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার ছেলে মেয়েকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। কত চমৎকার দোয়াটি। দোয়াটি শিখিয়ে দিয়েছেন আল্লাহ। দোয়াটি কে শিখিয়ে দিয়েছেন? দোয়াটি শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আপনি আমি এই দোয়াটির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কবিরাজের কাছে চলে যাই, আমরা বাবার কাছে চলে যাই, আমরা মুরিদের কাছে চলে যাই, আমরা ফিরের কাছে চলে যাই। আল্লাহর শিখানো দোয়া এগুলো আমরা করি না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, সবার কাছে বলবো, এই যে কোন ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইলে অথবা যদি আপনার সংসারটা একটু সুখীময় করতে চান, তাহলে এই আমলগুলো করবেন, এই দোয়াগুলো পাঠ করবেন। এগুলো কোরআন হাদিসের আমল। আপনি কবিরাজের কাছে যান, আপনার কাছ থেকে প্রচুর টাকা দাবি করে। আপনি গরিব মানুষ, টাকা নাই, কোরআনের আমল করেন, আল্লাহর শিখানো দোয়া পাঠ করেন। কোনো কবিরাজের কাছে মবিরাজের কাছে আপনার যেতে হবে না। আপনার কাছে কোরআন, হোলি কোরআন আছে, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওই কোরআন আপনার ঘরে আছে। আপনার মানুষের কাছে যেতে হবে কেন? আপনি মানুষের কাছ থেকে ধার নিবেন কেন? হয় আপনার কাছে হোলি কোরআন আছে, দরকার নাই। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আসুন আমরা এই দোয়াগুলো, এই আমলগুলো আমরা কন্টিনিউ করি। আমি আপনাদেরকে বলবো, আপনার স্ত্রীকে করতে বলুন, আপনার স্বামীকে করতে বলুন, আপনার ছেলে মেয়েকে করতে বলুন। যে কোনো ব্যক্তি করতে পারবে। ইনশাআল্লাহ সংসার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, শান্তি দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে আপনি শান্তি দান করুন। ইয়া আল্লাহ প্রত্যেকের ঘর থেকে আল্লাহ শয়তান দূর করে দিন, অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন ধর্মকে ফলো করে, ইসলামকে ফলো করে, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা যেন বেশি বেশি ইসলামকে ফলো করতে পারি, আল্লাহ মেনে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ অনেক ভাই বোন আল্লাহ সংসারের মধ্যে অভাব নিয়ে আছেন, আল্লাহ তাদের অভাবগুলো দূর করে দিন, আমিন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।